কিরে দুলাল, কাজ কামের কি অবস্থা? সারাদিন কটা আর কাজ করলি? ওস্তাদ টাকা তো গোনে নি, ক্যাশে রাখা আছে। আচ্ছা, ভালো করে টাইট দে, ভালো করে। ঠিক আছে। দুলাল, ওস্তাদ, এদিকে আয়। ওস্তাদ, কিরে সারাদিনে মাত্র 3000 টাকার কাজ করেছিস? ওস্তাদ এখন তো গাড়ি ঘোড়া কম, অন্যান্য দিনের তুলনায় আজকে ভালো কাজ হয়েছে। এত কম টাকার কাজ করলে তোদেরকে বেতন দিব কি, আর আমি চলবো কিভাবে? এখন তো পেট্রোল পাম্পে তেল দিচ্ছে না ওস্তাদ, গাড়ি ঘোড়াও তো চলছে না, ওই হিসাবে তো আজকে ভালো টাকার কাজ হয়েছে। না না, এত কম টাকার কাজ করলে আমি তোকে রাখতে পারবো না ভাই। তুই নিশ্চয়ই কাজে ফাঁকি মারছিস। না ওস্তাদ, কোনো কাজে ফাঁকি মারছি না, গাড়ি ঘোড়াই কম এসছে। তুই যা, তোর কাজ করা লাগবে না আমার এখানে। ওস্তাদ হুট করে বাদ দিলেও হবে, আমার সংসার আছে না, চলবো কি করে? সেটা আমি জানি না, কিন্তু এত কাজ কম করলেও তো হবে না। তুই বাদ, তোকে আর আসতে হবে না আমার গ্যারেজে, তুই যা। গাড়ি ঘোড়া কম আসলে আমার কি দোষ বলেন? তুই যা তো ভাই, চোখের সামনে থেকে যা, হট। কাজে ফাঁকি দিচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস। ভাই দুলাল কই? ভাই দুলাল তো নাই। কেন, কি হয়েছে ভাই? ভাই যে পিক আপটা একটু সমস্যা দিচ্ছে, একটু ঠিক করাতাম। আসেন ঠিক করে দি। না, দুলালকে দিয়ে করাতাম। আরে ভাই, লিয়ে আসেন, করে দিছি। দুলাল যখন আসবে তখন এসে করবো না। ভাই গাড়ি সার্ভিসিং করাতাম। আসো, করে দিছি। দুলাল ভাই নাই, আমি তো সব গাড়ির কাজ ওনাকে দিয়ে করাই। দুলাল তো নাই। আসো, আমার ছেলেবেলা আছে তো। তাহলে ভাই উনি আসলে আসবো নি। আমার গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, দুলাল ভাই নাই। দুলাল ভাই নাই তো, আসেন আমি ঠিক করে দিই। না ভাই, দুলাল ভাই আসলে ঠিক করাবো নি। মহাজন কল দিয়েছে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। দুলাল, কালকে থেকে তুই দোকানে আয়। হঠাৎ এই সিদ্ধান্ত মহাজন? আসলে দোকানের মালিক আমি হলেও কাস্টমার এসে সব তোকে খুঁজছে। একটা কথা বলি মহাজন, মনে কিছু লিয়েন না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আপনারা হতে পারেন, কিন্তু সেই প্রতিষ্ঠানটা চালায় তার কর্মচারীরাই। ঠিক আছে, আমি কালকে সকালে চলে আসবো মহাজন। আচ্ছা ঠিক আছে।